হায় রে ইলিশ ও ফুলমতির মা ফুরিয়ে যে ইলিশা খাইতে কইছে একটা ইলিশের দাম গো বই 1300-1400 টাকা। আমরা গরিব মানুষ কত টাকা আমরা পাইতাম কই, আমরা কোন তফিক আছে নি? আসলে সারাটা জীবনও কিছু করার নাই, কৃষক মানুষ তো আপনারা। ওই ভাই ও কৃষি কাম করিয়ার বলিয়াও 4টা ভাত খাইয়ার আর কৃষি কাম করিয়া তোমার শিক্ষিত বানাইছিলাম। एक काम करो ধরো ওনেও তোমার বিকালে আমি বাজারও যাই মুগি ফাইটাই না মাঝে বুঝছো নি আম্মা তোমার আম্মাই কইস আব্বাই শুনছি তুমি মন দিয়া লেখাপড়া করো, আল্লাহর ঘুমাইলে তুমি ইলিশা খাইবাই। ভুলে রবা এটা মানুষরে ছোট করে দেখিও না, এটা ফাটে না। আল্লাহ ধনী গরিব সব রে উঠিছন। কি বিদেশ কেলায় আর বউর ফটিত ফললাই আর ও বাড়িতে তুমি চিনো না। মোবাইল নিয়ে তুমি দেখিলে না অত বড় ফুয়া হইতে খালি ডালিয়া ফুটা খাইতে পারে না, সারা সংসারের খামার দিয়া ও ফুড়িয়া গুলো গিয়া উঠলা ইকান দাও বাকু আর সহ্য হয় না তোমার। একটু আইও পানি লইয়া আইও, সারাদিনও তো তাকে খালি সিরিয়াল দেখা একটার পর একটা। বিকালে ফুসলেও তো হয় না, বিকালে ফুসলে লই দিই তো বেটিন তো রাখলে আমরা চলি না। ও ফুলমতির মা তুমি ফুড়িরে বুঝাও, আম কাটল জেলা বস্ত্র একবার গাছও ধরে, ইলিশ মাছ হলা বস্ত্র একবার বাজারে উঠে। ব্যাংক ভাঙ্গিয়া ইলিশে আনতাম। ও ফুলমতি ফুলমতি সেইরু সারা শব্দ ভাই না কি তো হইল ও যে আব্বা যে বড় ইলিশ মাছ আনছি আমার ফুড়িয়ে খাইব। আর বড় ইলিশ কুলতাম না ভাই, আর কুলতাম না ফুলমতি না ইলিশ নাই। ইলিশ নাটকের শুটিং টাইমে ফাঁকে আজকে আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা নাটকের রচনাকার লাগে আমেরিকার প্রবাসী জনাব হাসান আহমদ হেলাল ভাই তানের রচনায় আমরা আজকে নাটক ফাঁস ধরছি। আমরা প্রায় 2 মাস আগে নাটকের ট্রেইলার আমরা দিয়েছিলাম যে আসিতেছে হইয়া, আমরা নাটকের গেট আপ মিলাইতে গিয়ে আমরা একটু বিলম্ব হয়েছি। আমরা গেট আপও লাগে 50 মোটরসাইকেল, প্রায় 50 বছর আগের 50-60 বছর অনেক পুরাতন মোটরসাইকেল, একটা বাইসাইকেল লাগে প্রায় 20-25 বছর আগে। এগুলো আমরা যখন এলাকাত পূজাজু করছি, সিলেট শো পূজাজু করছি, অনেক লেট হয়েছে। শেষ পর্যন্ত আমরা রচনাকারে জানাইছি, তার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত আমরা পাইছি সিলেট থেকে। তারপরে আমরা সাইকেলগুলো আর মোটরসাইকেলগুলো আমরা সংগ্রহ করার পরে আমরা আজকে মোটামুটি ফাইনাল নাটকের শুটিং স্পটও আমরা আছি। আশা করি নাটকটা আমরা ভালো হইব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবা। আমার নবাবুল্লাহ ভাইয়া কিছু কইবা, কমেডিয়ান নবাব। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছোই। আর বিশেষ করিয়া শ্রদ্ধেয় বড় ভাইরে ধন্যবাদ জানাই। আসলে তাই নিজেও কইছেন যে তারা নাম প্রকাশ করতাম না, কিন্তু আমরা না পারিয়া এখন প্রকাশ করা লাগে। এই তো সময় যার মানুষে খালি বারবার কমেন্ট করা কেন সময় যার, এখন যদি আমরা করি না তাইলে আরও অন্য বুঝছেন দুঃখিত। আর বিশেষ করে পরবর্তীতে যে নাটকগুলো তাই লেখবা বা পরবর্তীতে যখন চলবো তখন কিন্তু আমরা আপনারা দেখতে পারেন আমার পিছনে অনেক গাড়ি আছে, তো বেসবা গাড়িতে আপনারা জানেন বিশেষ করিয়া ইথা এখন এক কথা পাইতেও না, সিলেট তো নাই নাই তা খান থেকে আল্লাহ মিলাইছেন, তাই জানেন কিলা মিলাইছেন, তা ডাকা তাকিয়া তাই মিলাইয়া আমরা বন্দিয়া কইছেন কি আমরা সিলেট থেকে আনতাম পার্সেলে ফাটাইছেন, আমরা গেছি গিয়া লই আইছি, শান্তি মিলাইছেন তাই জানেন, তা মিলানি মুশকিল বুঝছেন, শান্তি মিলাইছেন তাই জানেন, তা মিলানি মুশকিল বুঝছেন। এখন আপনারা যে গাড়িগুলো দেখরা তা সম্পূর্ণ আমরা নাটক হামো লাগবো, শুধু তাই আন্তরিকতার সাথে এই সবগুলো আমরা উপহার দিচ্ছেন, তাই নাটকও আমরা খাদো লাগাইতাম এবং আমরা উৎসাহিত দিচ্ছেন যে আমরা সবসময় চালিয়ে যাইতাম আর আপনারা সবসময় আমরা পাশে থাকতাম। আর এই যে গাড়িগুলো দেখরা আরও আইব, আরও আমরা গাড়িগুলো আইব, আরও আইব, এমনকি আপনার সুন্দর সুন্দর নাটক পাইবা। আর বিশেষ করিয়া তারা সবার লাগে দোয়া করবা, আমরা সাথে থাকবা, যাতে আমরা আরও সুন্দর সুন্দর উপহার আপনাকে দিতে পারি, শিক্ষণীয় নাটক। আজকে হাইরে ইলিশ আমরা একটা নাটকের শুটও নামছি, এটা অনেক আগে লেখা হয়েছে, আমার লিমন ভাই কইছে, কিন্তু কিছু জোর কারণে যেমন ধরো আমরা 50 গাড়ির কারণে আমরা পারছি না। তারপরে আমরা তারা যে লেখছেন আমরা হেলাল ভাই, হেলাল সাহেব বা ছোট বড় ভাই, তিনি এগুলো আমরা মানে মেহনত করিয়া অনেক কষ্ট করিয়া মেহনত করিয়া তাই কিন্তু দিচ্ছেন। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা সমস্ত টিমের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আর আমরা এত সুন্দর করে একটা সুযোগ সুবিধা দেওয়ার কারণে।